লঙ্কাউইতে পৌঁছানোর পরে এটা ছিল আমাদের হোটেলে চেক ইনের আগ মুহূর্তটা। এটা ছিল একদম আমাদের হোটেলের ফ্রন্ট সাইডেই। আর এটা ছিল আমাদের রুম থেকে ভিউ। আমরা যেহেতু দুপুরবেলায় পৌঁছে গিয়েছিলাম, যাওয়ার পথে আমরা এয়ারপোর্ট থেকে যাওয়ার পথেই লাঞ্চ করে তারপরে একবারে হোটেলে গিয়েছিলাম। এবং যেহেতু আমরা অনেক দীর্ঘ সময়ে জার্নি করে এসেছি, গতকাল রাত থেকে আমরা জেগেছিলাম, তো সে কারণে আমরা হোটেলে এসেই অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। এবং যখন উঠে বের হলাম দেখলাম যে সন্ধ্যা হয়ে প্রায় অন্ধকার নেমে এসেছিল। তো আমরা একটু এদিক সেদিক ঘোরাঘুরি করে বিচের দিকে গেলাম। বিচে সন্ধ্যার দিকে অনেক অ্যাক্টিভিটিস হয়, অনেক সুন্দর সুন্দর অনেক ধরনের খেলা হয়, আগুনের খেলা, নানা রকম অ্যাক্টিভিটিস আছে লঙ্কাউই বিচে, অনেক ধরনের খেলাই হয়। তো আমরা গিয়ে দেখতে লাগলাম এগুলো। আর অনেক ধরনের এই যে বসে, স্টল বসে যেগুলো দিনের বেলা থাকে না। তারপরে ফায়ারের অনেক ধরনের শো হয়। তারপরে বাচ্চাদের জন্য নানা রকম অ্যামিউজমেন্টের ব্যবস্থা আছে লঙ্কাউই বিচে। তো আমরা বেশ কিছুক্ষণ বিচে ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম। ওখানে প্রচুর স্ট্রিট ফুড বসে, বিকাল থেকে একদম গভীর রাত পর্যন্তই থাকে। নানা ধরনের ওখানকার ট্রেডিশনাল খাবার, লোকাল নানা ধরনের ফুড থাকে। তো আমরা ইভিনিংয়ে স্ন্যাক্স হিসেবে সেখান থেকে বেশ কয়েক ধরনের তাদের যে ট্রেডিশনাল যে খাবারগুলো মালয়েশিয়া, সেগুলো খেয়েছিলাম। খেয়ে তারপর আমরা আশেপাশে স্ট্রিট মার্কেট ছিল, এবং আমরা যে এরিয়াতে ছিলাম ওটা ছিল চেনাং বিচ এরিয়া। ওখানে চেনাং ওয়াক নামে ওই রোডটা হচ্ছে চেনাং ওয়াক। ওখানে দুই পাশে অনেক অনেক ধরনের দোকান আছে, হোটেল মোটেল রেস্টুরেন্ট অনেক কিছুই আছে। এটা ছিল চেনাং বিচে চেনাং লেখা একটা, বিচের মধ্যে চেনাং লেখা একটা জায়গা। ওখানে আমরা অনেকগুলো ছবি তুললাম। তারপর আমরা স্টলগুলো ঘুরে দেখলাম, খাওয়া দাওয়া করলাম, কিছু টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করলাম, এবং চেনাং ওয়াকের দুই পাশে যে মার্কেটগুলো আছে সেগুলো ঘুরে দেখলাম। অনেক ভালো লাগছিল। সন্ধ্যার সময় অনেক অনেক ট্যুরিস্টরা বের হয়, যেটা দিনের বেলা একদমই ফাঁকা থাকে। সকালের দিকটা খুবই নিরিবিলি থাকে বিচ এরিয়াটা। আর ওদের শহরটা বিচ থেকে একটু দূরে। আর বিচ এরিয়ায় কোনো উঁচু ভবন খুব কমই আছে, বেশিরভাগই দোতলা তিনতলা এরকম। আর উঁচু বিল্ডিংগুলো ওদের শহরের ভেতর সাইডে আছে, যেটা ইগল স্কোয়ারে যেতে পথে পড়ে। আর এই সাইডটা বিচ এরিয়াতে ওরা কোনো উঁচু ভবন রাখেনি। আর এই তো আমরা অনেক ঘুরে বেড়াচ্ছিলাম। রূপকথা রাজত্ব অনেক মজা পাচ্ছিল বিচে গিয়ে। বিচের একদম পাশ ঘেঁষেই নানা ধরনের শপিংয়ের এরিয়া আছে, এবং খাওয়া দাওয়ার অনেক অনেক ধরনের আইটেম আছে। বিকাল 5টা থেকেই একেবারে গভীর রাত পর্যন্ত এগুলো চলতে থাকে। তারপর আমরা এই তো এগুলো দেখতে দেখতে সময় কেটে যাচ্ছিল। পরদিন ভোরবেলা আমি আবার একটু বিচে গিয়েছিলাম। তখন দেখলাম যে রাতে যেমন দৃশ্য, সকালবেলাটা পুরোটাই অন্যরকম। রাতের সাথে সকালের কোনোই মিল নাই। এই যে এরিয়াটা এখন একেবারেই নিরিবিলি। এখন সকাল প্রায় 7:30 8টা এরকম, একদম দুপুর পর্যন্তই এরকম ফাঁকা থাকে। বিকাল 4:30টার পর থেকে এত বেশি জমজমাট হয়ে যায়, তখন বোঝাই যায় না যে এই নিরিবিলি স্পেসটাই সেই বিকালবেলা এরকম হয়ে যায়। লঙ্কাউই অনেক সুন্দর জায়গা। এখানে বিচ, পাহাড়, তারপর সব কিছুই আছে। কেবল কারের ব্যবস্থা আছে, ইগল স্কোয়ার আছে, তারপরে আইল্যান্ড হপিং করা যায়, অনেকগুলো আইল্যান্ডে নিয়ে ঘোরা যায়। তারপর সানসেট ক্রুজ আছে, সেখানে যাওয়া যায়। অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। মানে মিনিমাম 3-4 দিন থাকলে পুরো লঙ্কাউইটা ভালোভাবে দেখা যায়। আমরা লঙ্কাউইতে 4 দিন ছিলাম, সেখান থেকে আমরা পরবর্তীতে পেনাং চলে গিয়েছিলাম। এই তো আমাদের লঙ্কাউই ট্যুরটা এতটুকুই ছিল, মানে আজকের দিনের এতটুকুই ছিল। এরপরে আমরা পরদিন আরও কয়েকটা প্লেসে গিয়েছিলাম, সেগুলো পরবর্তী ব্লগে হয়তো দেখাবো। এখানে প্যারাসেলিংয়ের ব্যবস্থাও আছে, অনেকেই পরে বিকালবেলা হয় এটা। সকালের দিকে অনেক রোদ থাকে, বিকালে যখন একটু রোদ কমতে থাকে দুপুর থেকেই প্যারাসেলিংগুলো সবাই করতে থাকে। এবং হঠাৎই বৃষ্টি এসে যায়। যে আমাদের হোটেলে যখন আমরা ফিরে এলাম বিচ থেকে, তখন আকাশ মোটামুটি পরিষ্কারই ছিল। কিছুক্ষণের মধ্যেই দেখলাম হঠাৎই বৃষ্টি এসে গেল। বৃষ্টি বেশিক্ষণ থাকে না,
বৃষ্টি হয়ে হয়ে আবার কিছুক্ষণ পর থেমে যায় এবং বোঝাই যায় না যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। রাস্তার পানি টানি জমে থাকে না কখনোই। খুব সুন্দর ছিল আমাদের হোটেলের ভিউটা অনেক ভালো ছিল। ফ্রন্টে ছিল সমুদ্র, পিছনে ছিল পাহাড় এবং রুম থেকে ভিউটা যেটা ছিল ওটা অনেক বেশি সুন্দর ছিল। দূরে পাহাড় দেখা যেত। খুবই ভালো একটা প্লেস আমাদের হোটেলটা ছিল। পাপা হাই বলো। হাই, কোথায় ঘুরতে এসেছো? মালয়েশিয়ার লাংকাউইতে। এটা কোন বিচ? ওখানে লেখা আছে চেনাং বিচ। আমরা চেনাং বিচে গাইস। দেখো আমরা এখানে এখন চেনাং বিচে আছি গাইস। দেখো আমাদেরকে, আসো আমরা ঢেউ দেখি, সমুদ্রের ঢেউ। তো এর পরদিন আমরা ইগল স্কোয়ারে চলে গিয়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। পরবর্তী ইগল স্কোয়ার সহ আরও সানসেট পয়েন্ট অনেক জায়গায় গিয়েছিলাম, সেগুলো পরের কোনো ব্লগে যদি সময় পাই দেখাবো। আল্লাহ হাফিজ সবাইকে।